চরিত্র যদি ভালো না হয়, গোপনে যদি পাপ করেছেন ওটা রেখে দেন, তওবা করেন, ক্রন্দন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। না হলে হাত বিরুদ্ধে যাবে, চক্ষু বিরুদ্ধে যাবে, কান বিরুদ্ধে যাবে, নিজের উরু, নিজের রান, নিজের পা বিরুদ্ধে চলে যাবে, চলে গিয়েছে অলরেডি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে কথা বলাতে পারেন, সেই আল্লাহ কি আমাদের পা দিয়ে কথা বলাতে পারবেন না? পারবেন। এমন একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে সাহাবীগণ বলছেন কি করে মানুষ মাথা দিয়ে চলবে কিয়ামতের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে রব মানুষকে পা দিয়ে চলাফেরা করতে সক্ষম, সেই রব কিয়ামতের দিন পাকে উপর দিকে করে, মাথাকে নিচ দিকে করে চলাতেও সক্ষম। বলি আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, হঠাৎ তিনি একদিন হাসলেন। আল্লাহর নবী হাসলেন, অতবার জিজ্ঞাসা করলেন সাহাবীগণ, না অতবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন হাসতেছি? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমাদেরকে কোনো জিজ্ঞাসা করলে আমরা এই কথা বলার আগে এই কারণে আপনি হাসতে পারেন, এই কারণে আপনি এই কাজ করতে পারেন, আমরা ধারণার উপর কথা ছেড়ে দিয়েছি। এবং সাহাবীগণের চরিত্র ছিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমরা এই কথা বলি না, আপনি কেন হাসেন আমরা জানি না, আপনার হাসির কারণ আপনি জানতে পারেন, আমাদেরকে বলা উচিত ছিল, আমরা আগেই বলে দিয়েছি। পরে যখন বলে দেয়, ওহো আমি মনে করছিলাম এটা হয় না। এমনটা মানুষের ক্ষেত্রে আমাদের হয়। আল্লাহ নবী বলছে, তোমরা কি জানো আমি কেন হাসতেছি? সাহাবীগণ বলছে, আল্লাহ তার রাসূল ভালো জানেন। এই কথা বলে তিনি বললেন, কিয়ামতের দিন বান্দা যে তার রবের সাথে সরাসরি কথা বলবে। বলে সুবহানাল্লাহ। তাহলে সত্তা তিনি, অস্তিত্ব আছে, সাকার নামক সত্তা রয়েছেন, তিনি নিরাকার সত্তা নন। বান্দার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি কথা হবে। এই কথা আল্লাহর নবী বলছেন যে সরাসরি বান্দা তার রবের সঙ্গে কথা বলবে। সেই কথাটি স্মরণ করে হাসতেছি। বান্দা বলবে, হে আমার রব, তুমি কি আমাকে জুলুম হতে নিরাপত্তা দান করনি? আল্লাহ বলবেন, হ্যাঁ করেছি। বলে সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে, আজ আমি আমার সম্পর্কে আপনজন ব্যতীত আমার বিরুদ্ধে অন্য কাউকে সাক্ষ্য গ্রহণ করব না। মানুষ বলবে, আমি আর কাউকে সাক্ষ্য গ্রহণ করব না, আমার সাক্ষ্য আমি প্রদান করব। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেনি, বলে দিলেন। আয়াত তো পড়েছি সূরা ইয়াসিন। কত নম্বর আয়াত বললাম? 65 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে বারাকা দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। তখন সাক্ষী গ্রহণ করব না। তখন আল্লাহ বলবেন, আজ তুমি নিজেই তোমার সাক্ষী হিসাবে, কেরামান কাতিবিন সাক্ষী তোমার জন্য যথেষ্ট। কেরামান এবং কাতিবিন ফেরেশতার নাম নয়, কেরামান এবং কাতিবিন হচ্ছে দুইজন সম্মানিত লেখক। দুইজন সম্মানিত লেখক। এই কেরামান কাতিবিনের ভলিউমটাই যথেষ্ট। এই কথা বলছেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের মুখের উপর মোহর লাগিয়ে দিবেন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে, তোমরা কি কখনো কি কি কাজ করেছো বলো। তখন অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তাদের কৃতকর্ম সমূহ প্রকাশ করে দিবে। হাত প্রকাশ করবে, মুখ প্রকাশ করবে, কান, চক্ষু, জবান সব প্রকাশ করে দিবে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন শেষীয় অঙ্গসমূহে লক্ষ্য করে আক্ষেপে সাথে বলবে, হে দুর্ভাগা অঙ্গ শোনো, তোমরা দূর হও। অঙ্গকে বলবে, তোমরা দূর হও। বাহিরের কোনো সাক্ষী গ্রহণ সেদিন করা হবে না।
সাক্ষী হবে আমাদের শরীরের, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে বলবে, বিরক্ত হয়ে বলবে, ধিক্কার দিয়ে বলবে, এই হাত, এই পা তুমি দূর হয়ে যাও। কি বিভীষিকাময় অবস্থা! যার এত সেবা করছে ত্বকের জন্য, আজ তাকে সেদিন সোহকান দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, এই কথা বলবে। তোদের জন্যই তো আমি আমার রবের সাথে ঝগড়া করছিলাম, সরাসরি কথা কাটাকাটি করছিলাম তোদের জন্য। তোরাই আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আমাকে বিপদে ফেলে দিলে। হাদিসটি সহিহ মুসলিম 2969 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতে রয়েছে 5554-তে। যার জন্য এত কিছু করছেন, সেই যদি আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তাহলে ছেলে মেয়ে, সন্তান সন্ততি আপনার আমার জন্য কি কাজে আসতে পারে একবার ভেবে দেখেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমরা জেনে রেখো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। এই কারণে যারা গাফেল হবে, কিয়ামতের দিন নিশ্চিত তারা ধ্বংস হয়ে যাবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন।